বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টু মাই সরি লাস্ট এপিসোড মানে এপিসোড 15কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোড করে দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও। শুরুতে আমাদের সোলাংকে দেখানো হয় যে একটা নতুন ছেলের সঙ্গে ডেটে এসেছিল, কারণ তাকে একটা তার ফ্রেন্ড নতুন একটা ছেলে যার নাম লি বিয়ন তার সাথে ইন্ট্রোডিউস করিয়েছিল। সে হাফ হুয়া আর হাফ প্রোটোগেস, টল আর হ্যান্ডসাম। আর এই পার্সনটার সঙ্গে সোলাং ডেটে এসেছিল। এটাও বলেছিল যে তুই যদি একে ভালোভাবে ইউজ করতে পারিস তাহলে তুই সাউফানকে ভুলতে পারবি। মানে সেই সাউফানকে ভোলার জন্য তার সঙ্গে ডেটে এসেছিলো। তো বিউন বলে যে তোমার কী পছন্দ, তুমি কি আর কিছু অর্ডার করতে যাও? তো সোলাং বলে যে না না, আমার সব কিছুই এখন ঠিক আছে। যেটা শুনে লিবিয়ন বলে যে তোমার যদি আরও কিছু চাই তুমি আমাকে বলতে পারো, আমি তোমার জন্য অর্ডার করতে পারি। বাট সোলাং বলে যে না না, কোনো ব্যাপার না। লিবিয়ন জিজ্ঞাসা করে যে যদি এটা প্রচুর পার্সোনাল কোশ্চেন না হয় তাহলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, তুমি কি টপ? যেটা শুনে সোল্যাং বলে যে কেন, এটাতে কি কোনো প্রবলেম আছে? তো লিবিয়ন বলে যে না না, কোনো প্রবলেম নেই, তুমি যেটাতে ফিট থাকবে আমি সেটাতেই ওকে আছি। বাট তোমার ভাইবটা আমার এতটাই পছন্দ হয়েছে, যদি এটা তুমি হও তার জন্য আমি বদাম হতেও রাজি আছি। তো এটা শুনে সুলায়ং বলেছে ও ওকে ঠিক আছে। তারপরে একটা সিনে দেখানো হয় যেখানে লিবিয়ন সুলায়ংকে স্কার্ফ পরা ছিল, কারণ বাইরে প্রচুর ঠান্ডা ছিল। মানে লিবিয়ন খুবই একটা ন্যাচারাল নর্মাল একটা পার্সন যে খুবই টেক কেয়ার করছে সুলায়ংকে। সুলায়ংকে সে বলেছে চলো সামনে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, ওখানে আমরা টেনকে নিয়ে যাব। তো এটা শুনে সুলায়ং বলেছে ওকে ঠিক আছে চলো। তো লিভ-ইন বলেছে আমি ওখানে টেবিল বুক করে নিয়েছি, তো তোমার কোনো প্রবলেম নেই তো? তো সুল্যাং বলে যে না আমার কোনো প্রবলেম নেই। সুল্যাং তাকে বলে যে থ্যাংক ইউ এতটা টেক কেয়ার করার জন্য। লিভ-ইন বলে যে সুল্যাং তুমি আমাকে এরকমভাবে থ্যাঙ্কস বলো না, তুমি সবসময় আমার সঙ্গে এত পোলাইটভাবে বিহেভ করো কেন? আমি চাই যে তুমি আমার সঙ্গে নর্মাল ন্যাচারালি বিহেভ করো। আচ্ছা চলো গাড়িতে বসো। তারপরে দেখানো হয় যে লিভ-ইন গাড়ি থেকে নামার পরে সুল্যাংয়ের কাছে ছাতা নিয়ে যায়, কারণ সেখানে বৃষ্টি হচ্ছিল। তারপরে সে তাকে বলে যে অত দূর পর্যন্ত হেঁটে যাবো। তো তারা হাঁটতে যায়, পাশ দিয়ে কিছু বাচ্চারা যাচ্ছিলো, তো সুনাম পড়ে যাচ্ছিলো, লিবিয়ন তাকে ধরে নেয়। আর সেই সিনটায় শাওফান দেখে নেয়, যেটা দেখে তো শাওফান পুরো ওখানেই অ্যাক্সিডেন্ট করে নেয়। মানে তার হোশ পুরো গায়েব হয়ে যায় যে সুল্যাং নতুন একটা ছেলের সঙ্গে সুল্যাংয়ের বয়ফ্রেন্ডকে দেখে, যেটা দেখে সুল্যাং তাকে দূর থেকে দেখে যে শাওফান পড়ে গেছে। বাট লিবিয়ন যায় আর শাওফানকে হাত বাড়ায় আর বলে যে তুমি আমার হাত ধরে উপরে উঠতে পারো। বাট শাওফান তো শাওফান হয়, ভাই কে নিজের যে কে ভালোবাসে তার এক্স মানে বয়ফ্রেন্ডের সঙ্গে কারেন্ট বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মেলাতে চাইবে? কিন্তু সুল্যাং দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে, কাজকে যায় না। শাওফান ওখান থেকে উঠে আর নিজেই চলে যায়। তার কাছে লিবিয়ন আসে আর বলে যে তুমি এরকমভাবে চুপ করে আছো কেন? সুল্যাং বলে যে কিছু না, তুমি চলো আমাদের পার্কে যেতে হবে তাই না? লিবিয়ন বলে যে তুমি ঠিক আছো তো? ওই ছেলেটাই কি সে? তো সুল্যাং কিছু আর বলে না। তারপর শাওফানকে দেখানো হয় যে এক জায়গায় এসে পড়ে যায় আর নিজেকে বুঝাতে থাকে যে এগুলো সব ইলিউশন, তুমি এত ভয় পেও না, এই সব কিছু পাস হয়ে যাবে, আমি এরকম করতে পারি না, এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি সুলাইংকে কষ্ট দিতে পারি না, সুলাইংকে আমি ভুলতেই হবে। মানে আমি যদি আবার আমার মাইন্ড হারিয়ে ফেলি তাহলে সুলাইং আমাকে আরও ঘৃণা করবে, আমাকে সুল্যাংয়ের থেকে দূরে থাকতেই হবে। শাওফান নিজেকে সামলাও। সে নিজেকে বলতেই থাকে যে তুই ক্রেজি হোস না, সুল্যাং ক্রেজি পার্সনের দিকে পছন্দ করে না, ইটস ওকে। সে ভাবতে থাকে যে আমি যতক্ষণ পর্যন্ত দূরে থাকবো সুল্যাংয়ের থেকে ততক্ষণ পর্যন্ত সুল্যাং ভালো থাকবে, এটাই ভালো না? আমি তো এটাই চেয়েছিলাম না, যাতে সুল্যাং খুশি থাকে, হ্যাপি থাকে। তো আমাকে ওর লাইফ থেকে দূরে যেতেই হবে, আমাকে ওকে ছাড়তেই হবে। সে নিজেকে এগুলো বুঝায় আর তারপরে বাইক চালিয়ে ওখান থেকে চলে যায়। আমাদের দেখানো হয় যে একটা পার্সন সেখানে দাঁড়িয়ে থাকে, যেটা সুল্যাংই হয় আর কেউ না, তাকে দেখতে থাকে। তারপরে সিনে একটা দেখানো হয় যেখানে কিছু লোকেরা বলতে থাকে যে কে এখানে রেড কার্পেটের মতন ইট বিছিয়েছিল, দেখো এটা কতটা কি সারা জীবনই থাকবে। মানে শাওফান যে সুলাংয়ের জন্য ইট বিছিয়েছিল সেই ব্যাপারে সেখানে কিছু পাশের লোকের মানুষরা বলতে থাকে যে কে এটা করেছে আমরা জানি না, বাট এটা ভালোই করেছে, কারণ বৃষ্টির দিনে এটা ইজি হয়ে গেছে কতটা হাঁটা, তাই না? তো সেখানে লোকেরা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সুলাং যখন সেখান দিয়ে হাঁটছিল সে শাওফানের কথাই মনে করছিল। তারপরে সুলাংকে দেখানো হয় যে অফিসে থাকে, তখনই দেখানো হয় যে তার কাছে নতুন লিডের প্রজেক্টের জন্য কিছু ইনফরমেশান আছে। তো সে সেইটা নিয়ে কথা বলতে থাকে। আর এখানে শাওফানকে দেখানো হয় যে বাইপিও হসপিটালে অ্যাডমিট থাকে, তার কাছে আসে আর ভিজিট করতে বলে যে আমি তোমাকে দেখতে এসেছি। বাইপিং বলেছে সাফা আমি এতটাও গ্ল্যাড নয় যে তুই আমাকে দেখতে আসবি, মানে সিরিয়াসলি তুই আমাকে অন্ধকারের মধ্যে ফেলিয়ে মেরেছিস আর এখন নাইস হওয়ার বিহেভ করছিস যে তুই আমাকে দেখতে এসেছিস। তো এটা শুনে শাওফান তাকে বলে যে মুখ সামলে কথা বল বাইপিউ, তুই জানিস আমি জাস্ট তোকে ওয়ার্ন করতে এসেছি, এর বেশি আর কিছুই না। তুই আমাকে একটা ফ্রেন্ডের মতন ট্রিট করেছিলিস, তার জন্য আমি সত্যিই প্রচণ্ড গ্রেটফুল। বাট তুই জানিস তুই আমার বটমকে হেট করেছিস, যেটার জন্য আমার খুবই খারাপ লেগেছে। তুই আমাকে ইনভাইট করেছিলিস না পার্টির জন্য, সেটার জন্য আমার ভালো লেগেছিলো, আমি ভেবেছিলাম তুই হয়তো ফ্রেন্ড হোস। বাট তুই জানিস আমি তোকে হার্ট করবো বলে ভাবিনি, তুই যদি আমাকে হার্ট করতিস তাহলে হয়তো আমি এতটাই করতাম না। আমি বলে যে কী হয়েছে, তুই একটা গে হতাস না, তোর যাকে পছন্দ করিস
সে ফাইট ব্যাক করেছে, সেটা আমাদের দুজনের মধ্যে ছিল। তো তুই কেন এখন বেকার বেকার এর মধ্যে জড়াচ্ছিস? সাফা বলে যে তুই জানিস যে আমরা দুজন কীরকম কাপেল, আমাদের মধ্যে যাই হোক না কেন তোকে এর মধ্যে কে নাক গলাতে বলছে? তো বাইপিও কী করে সেই লেবুটাকে ফেলিয়ে দেয় যেটা সাফওয়ান তাকে খাওয়াতে যাচ্ছিলো। সাফওয়ান বলে যে তুই জানিস যখনই মানুষ রেগে যায় না, সে জানেই না যে সে কী করে আর সে কী বলে। বাট আমি তোকে একটা জিনিস শেখাতে এসেছি, যে নেক্সট বার থেকে তুই যদি সুল্যাংয়ের আশেপাশেও কাছকে যাস তাহলে তোর জন্য খুবই খারাপ হবে। তুই এখন অসুস্থ তাই না? সেই জন্য আমি তোকে বলছি তোর ফ্রুট বেশি খাওয়া উচিত। দেখ এটা খেয়ে দেখ, এটা প্রচণ্ড সুইট। তো সেই লেবুটাকে কী করে পুরো নিচুড়ে তার মুখের মধ্যে দিতে থাকে। বাইপিও বলে যে হেই তুই কী করছিস নাকি, তোর হাত দূরে রাখ। শাওফান তার হাত নেয় আর তার মুখে জোর জবরদস্তি ঢুকাতে থাকে। তো বাইপিও বলে যে আমার এমনি হাতের পালা ভেঙে গেছে, তুই আরও মারছিস। শাওফান বলে যে ফুড ওয়েস্ট করা ভালো নয়। তুই জানিস এখন যখন আমি নিজে থেকে পয়সা রোজ করছি তখন আমি বুঝতে পারছি যে ফুডের কত দাম, পয়সা কত মূল্য। তখনই দেখানো হয় যে পাশ থেকে একটা নার্স আসে আর বলে যে হেই তোমরা দুজনে এত চেল্লাচ্ছ কেন, আস্তে কথা বলো, জানো না এটা নার্সিংহোম? যেটা শুনে শাফান বলে যে আমি যে তোকে বলছিলাম যে ও অসুস্থ, তো ওর ফুড খাওয়া উচিত। যেটা শুনে নার্স তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে বলছি তোমরা দুজন এখানে এত চেল্লামেল্লি করো না, আরও পেশেন্ট আছে বাইরে। যেটা শুনে সাফান বলে যে ওকে ঠিক আছে। তো নার্স ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে বাইপু বলে যে তুই এটা কী করছিসটা কি সাফান, তুই আমাকে কী বুঝাতে চাইছিস হ্যাঁ? যেটা শুনে সাফান বলে যে বাইপিং ইউ, আমি তোকে জাস্ট একটা জিনিসই বলতে চাইছি যে তুই আমার আর সোল্যাং আমাদের দুজন লাইফ থেকে দূরে থাক। আমরা দুজন যদি ঝগড়াও করি বা ফাইট করি বা একসাথে থাকি, তো তুই তার মধ্যে নাক গলাতে চাস না। নাহলে তুই যদি আমার পেছনে লাগিস তার থেকেও বেশি আমি তোকে ডবল পে ব্যাক করবো। তো সেই জন্য আমি বলছি আমাদের দুজনের ঝগড়ার মাঝখানে নাক গলাস না আর সুল্যাং থেকে দূরে থাক। যেটা শুনে বাইপিং বলেছে ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা বুঝে গেছি, আমি তোদের পিছনে আর লাগবো না। শাওফান বলেছে তুই যদি না লাগিস তাহলেই তোর জন্য বেটার হবে। আর তুই যদি আবার কিছু করার চেষ্টা করিস বা সুল্যাংকে কোনোভাবে হার্ট করার চেষ্টা করিস তাহলে তুই ভেবে নে আমি তোর সঙ্গে কী করবো। যেটা শুনে বাইপিং বলেছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি তো আমি আর তোদের মাঝখানে পড়বো না আর তোদের পিছনেও লাগবো না। আমি যদি তোদের দুজনকে আবার কখনো দেখি না রাস্তায়ও, তো আমি মুখ ঘুরিয়ে চলে যাবো। আমি এমন প্রেটেন্ড করবো যেন আমি তোদেরকে চিনিই না। যেটা শুনে শাওফান বলেছে এটা হলেই বেটার। বলে সে সেখান থেকে বাইরে চলে আসে। সে বাইরে আসে আর তার ফ্রেন্ড বসে থাকে, যার কাছে এসে সে কল করতে থাকে, যে বলে যে শাওফান তো খালি পায়ে হাঁটছিল, যেন পুরো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো, বাট কিছুই লুজ হয়নি, ও এখন ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি, যদি কিছু হয় আমি তোমাকে পরে বলবো। মানে তার ফ্রেন্ড কাউকে ফোন করে কী সব গুজব ছাড়ছিল আর বলছিল যে হ্যাঁ হ্যাঁ তুমি আমার উপরে সবসময় চেল্লিও না, ও কখনো কিছু খারাপ কাজ করতেই পারে না, সাউফ্রেন্ড সবসময় ভালো। আর হ্যাঁ ও এখন পয়সা চায় না, তো যদি পরে কিছু লাগে তো তোমাকে আমি পরে জানিয়ে দেবো ঠিক আছে। বলে সে ফোন রেখে দেয় আর বলে যে ঠিক আছে ওর উপরে নজর রেখো। তারপরে সে ফোন রাখার পরে সাউফ্রেন্ড তাকে বলে যে কী ব্যাপার, এই কিছুদিনের মধ্যে তুই বাইপিউর সঙ্গে কেন দেখাতে এসেছিলিস? সাফওয়ান বলেছে কারণ ওকে আমি একটা ফ্রেন্ড হিসেবে ভেবেছিলাম, বাট তুই জানিস ও কী করেছে সুল্যাংয়ের সঙ্গে, তুই তো আমাকে বলেছিলিস তাই না? তার ফ্রেন্ড বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমরা ড্রিঙ্কিং বাডি ঠিকই, কিন্তু তারপরে ওকে আমি সেল করে দিলাম কারণ আমার ফায়দা ছিল, সেই জন্য আমি কি তোকেও সেল করবো না কি বলতো? সাফওয়ান বলেছে তুই এবার করে তো দেখ তারপরে আমি তোকে দেখছি। তার ফ্রেন্ড বলেছে আচ্ছা আমার একটা পার্টি আছে, তো তুই কি যাবি? অনেকদিন আমরা পার্টি করিনি। জেনে শুনে সাফওয়ান বলে যে না আমি যাবো না, এখন আমার অনেক কাজ আছে। তার ফ্রেন্ড বলেছে সিরিয়াসলি তুই এই কথাটা বলছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না, মানে তুই নিজেকে টর্চার করে কি মজা পাস নাকি? যেটা শুনে সাফওয়ান বলে যে না, বাট আমি এরকমই থাকতে চাই। তো তার ফ্রেন্ড বলে যে তুই কী করতে চাইছিসটা কি, তুই জানিস তোর ঘর কতটা মেস হয়ে আছে, কাম অন নিজের ঘরে থাক না, কেন ওইরকম একটা খারাপ জায়গায় এসে আছিস? আর আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না তুই যার জন্য এইসব কিছু করছিস, সে তো নতুন একটা বয়ফ্রেন্ডও করে নিয়েছে, তুই কি জানিস ওর নিউ বয়ফ্রেন্ড কী করে কী করে না? তো এটা শুনে সাফওয়ান বলে যে ও তুই কী করে জানিস? যেটা শুনে তার ফ্রেন্ড বলে যে কারণ আমি একদিন আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে ক্লাবে ছিলাম, তখন সেখানে আমি সুল্যাংয়ের নতুন মানে বয়ফ্রেন্ড যে হয় তাকে ক্লাবের মধ্যে দেখেছিলাম। আর তুই জানিস আমি সুল্যাংকে বলেওছিলাম যে তোর বয়ফ্রেন্ড ওখানে এসে অন্য কারোর একটা জিনিসকে টাচ করছে। যেটা শুনে সাফওয়ান বলেছে সিরিয়াসলি? তো তার ফ্রেন্ড বলে যে না আমি জাস্ট মজা করছিলাম আর ওকে এমনি জেলাস ফিল করাচ্ছিলাম। যেটা শুনে সাফওয়ান বলে যে আচ্ছা। তারপরের সিনেই দেখানো হয় যে তার ফ্রেন্ড সুল্যাংয়ের কাছে আসে আর বলে যে সরি আমি যে কথাগুলো তোমাকে বলেছিলাম সেগুলো মিথ্যা কথা বলেছিলাম। তো এটা শুনে সুল্যাং বলে যে আমি তোমার কথাতে এমনিতেও বিশ্বাস করিনি। তো এটা শুনে তার ফ্রেন্ড বলে যে আচ্ছা তুমি আমার কথাগুলোই বিশ্বাস করোনি, তারপরেও আমি একটা ইডিয়েটের মতন এখানে এসেছি তোমাকে সরি বলতে? তো সুল্যাং বলে যে আমার মনে হয় তো ঠিকই ভেবেছো তুমি, বাট তোমার কেন মনে হলো যে তোমার আমার এখানে এসে ক্ষমা চাওয়া উচিত? এটা শুনে সাফওয়ানের ফ্রেন্ড বলে যে না এমনি,
আমি এখানে তোমাকে এক্সপ্লেন করতে এসেছিলাম যে সেদিনকে আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো ঠিক নয়। আর তাছাড়া এইটা আমার আইডিয়া নয় যে আমি এখানে এসে তোমার কাছে ক্ষমা চাইবো। যেটা শুনে সুলাইম বলে যে তো কার আইডিয়া, তোমাকে কে এখানে পাঠিয়েছে? যেটা শুনে সাফানের ফ্রেন্ড বলে যে বাস অনেক হয়েছে, তুমি যে সত্যিটা শুনতে চাও তাই না? তোমরা দুজন কি পাগল নাকি বলো তো? দুজনে একে অপরের সঙ্গে ক্লিয়ারলি কথা বলছো না কেন? তোমরা দুজনেই একে অপরকে ক্ষমা করতে চাইছো না, আর আমি তোমাদের দুজনের মধ্যে একটা এক্সট্রা হয়ে রয়ে গেছি তাই না? আচ্ছা সুরেং, তুমি আমাকে বলো, তোমার যদি সাফারের সঙ্গে কিছু খারাপ লাগেও থাকে তো তুমি ওকে বলে দাও না। কখনো কখনো আমি তোমাকে অ্যাডমায়ার করতাম যে তুমি সত্যিই খুবই ভালো ছিলে, বাট কখনো কখনো আমার মনে হয় সাফায়ারও ঠিকই বলে। তো এটা শুনে সুরাই বলে যে তো আমি কি অনার ফিল করবো তোমার এই কথাগুলোতে? যেটা শুনে সাফানের ফ্রেন্ড বলে যে না, আমার এবার মনে হচ্ছে যে সিরিয়াসলি আমার এখানে আসাই উচিত হয়নি, মানে আমি এখানে কিসের জন্য এসেছি আমি কিছু খুঁজেই পাচ্ছি না। তুমি আমাকে বলো, আমি তো কিছুই করিনি তাই না? তো প্রথম দিন থেকে আমি তোমাদের দুজনের ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। আমি খুঁজে পাচ্ছি না যে আমি কেন তোমাদের দুজনের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। আর তাছাড়াও আমি তোমার জাস্ট একটা বয়ফ্রেন্ড নিয়ে এই কথাটা বলেছিলাম, সেই জন্য আমাকে এখানকে আসতে হয়েছে। ভাবো আমার কতটা টাইম ওয়েস্ট হয়েছে। এইসব ওয়েস্টগুলো পয়েন্টলেস তাই না? আর তাছাড়াও এগুলোকে তো তুমি কাউন্টও করবে না, আর এইসব করে আমার কোনো লাভও নেই। সাউফেন তোমাকে কতবার সেভ করেছে, তারপরেও আমি আমার টাইম ওয়েস্ট করছি। আর তাছাড়াও তুমি এখান থেকে যে তোমার নতুন বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে থাকবে তাই না? কী বলো সুলাই? সুলাইং উঠে আর জানলা কপাট বন্ধ করে দেয়। যেটা শুনে সাফান বলে যে তুমি এসব কেন করছো? যেটা শুনে সুলাইং বলে যে আমাদের দুজনের মধ্যে এখন একটা জিনিস আছে যেটা আমরা সেটেল করিনি। যেটা শুনে সাফানা ফ্রেন্ড বলে যে মানে কী সেটেল করেনি? তো সুলাইং বলে যে তুমি এক্স্যাক্টলি জানো আমি কোন ব্যাপারে কথা বলছি। তো বাইবিউকে তুমি নিজের দোষটা চাপিয়ে দিয়েছো যার জন্য ও মার খেয়েছে। যেটা শুনে সাফানের ফ্রেন্ড বলে যে তো তুমি কি আমাকে এবার মারবে নাকি? সুলাইং বলে যে হ্যাঁ আমি তোমাকে মারতে তো চাই, বাট তুমি যদি না আমার হাত থেকে মার খেতে চাও, আমি তোমার উপরে আমার এনার্জিও ওয়েস্ট করতে চাই না, তো নিজে থেকে নিজেকে মেরে দাও। যেটা শুনে সাফানের ফ্রেন্ড বলে যে মানেটা কি, আমি নিজে থেকে নিজেকে কেন মারবো? আমি কখনোই এসব করবো না। যেটা শুনে সোনাং বলে যে তুমি যদি না করো তাহলে আমি তোমাকে মারবো। তো সেই জন্য আমি তোমাকে বলছি যদি তুমি আমার হাত থেকে মার না খেতে চাও তো নিজেকে হার্ট করো। অ্যাটলিস্ট তোমার যেন কিছু একটু রক্ত বেরায়, তাহলে আমার মনকে শান্তি পেয়ে যাবে। যেটা শুনে সাফানের ফ্রেন্ড বলে যে ওকে ঠিক আছে। বলে সে একটা মোটা একটা কাঠের মতো নেয়, সেটাকে দিয়ে চেয়ারই বাড্ডায়, কিন্তু নিজেকে মারে না। সুলেং তার মাথাকে ধরার বলে যে কমসে কম একটা তো তোমাকে চোট লাগাতেই হবে, না হলে আমি নিজে থেকে করবো, নিজে থেকে ভালোভাবে করো ঠিক আছে মিস্টার সি? তো সি তাকে বলে দেয় যে মোহন তুমি এটা কী করছো, এটা কি? সুলেং কিন্তু সির কথা সুলেং শুনে না, আর সে কী করে নিজের হাত দিয়ে নিজের মাথায় ফাটিয়ে নেয় সি। তারপরে সে বলে যে ঠিক আছে এবার তুমি খুশি তো, আমি নিজেকে একবার হার্ট করে নিয়েছি। তো সুলেং বলে যে আমি ঠিক আছি এবার। তো এটা শুনে সাভানের ফ্রেন্ড বলে যে তুমি জানো তুমি কতটা বেকার, অ্যাকচুয়ালি আমি এটা ডিজার্ভ করি তাই তো আমি তোমাদের মাঝখানে নাক গলাতে এসেছিলাম। অ্যাটলিস্ট আমার এইটুকুনি তো চোট পাওয়া দরকারই ছিল, তোমাকে কিডন্যাপ করেছিলাম। তাছাড়াও আমি কোনো বাচ্চা নই যে আমি তোমাকে এইসব কাজগুলো করার কথা বলছি। সাউফেনের জন্য আমি সব কিছু করেছিলাম। সুলাং বলেছে তোমার কাছে আর 5 মিনিট আছে, তারপরে আমি লাঞ্চ করতে যাবো, যা বলার তাড়াতাড়ি বলো। যেটা শুনে সি রেগে যায় আর বলে যে কামন তোমরা দুজনকে একে অপরকে না মেরে কি তোমাদের শান্তি হবে না? তোমরা এরকম অ্যাক্ট করা বন্ধ করো যেন তোমরা একে অপরের জন্য কিছু ফিল করো না। তো সুলাইম বলে যে আমার 5 মিনিট যথেষ্ট নয়, তোমার যা যা বলার তাড়াতাড়ি বলো, আমি কিন্তু বেশি কথা শুনবো না। যেটা শুনে তো সি আরও রেগে যায় আর বলে যে তোমরা দুজনেই যেন একটা ঢিঠ, তোমাদের দুজনের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমার তো মনে হচ্ছে আমিই পাগল, আমি তোমার দিকে বেকার বেকার বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা সুলাইম তোমার কি মনে হয় সাউফেন যা যা করেছে তোমার সাথে সেগুলো সবই ভুল? তুমি সাউফেনকে এতটা হেট করো কারণ সাউফেন তোমাকে ওইভাবে তোমার সঙ্গে বিহেভ করেছিল বলে তাই না? তুমি জানো সাউফেন কতটা তোমার জন্য ভেবেছে, ও তোমার জন্য রাস্তাটা কতটা ক্লিন করেছে, তোমার ফ্যামিলি কেস, তোমার ভাইয়ের জন্য তোমার ফ্যামিলি কেসটাকে কতটা হালকা করে দিয়েছে, এমনকি ও নিজেকে কুল ডাউন করার জন্য কতটা চেষ্টা করেছে। তুমি জানো ও নিজেকে কীভাবে ট্রিটমেন্ট করছে, ওর তোমাকে প্রোটেক্ট করার জন্য ও কী কী করেছে, তুমি তো সেটাই জানো না। তুমি জানো ও পাবলিকলি অ্যাডমিট করে নিয়েছে ওর সব কিছু দোষ, এমনকি ও জেলেও চলে গিয়েছিল। ও তোমাকে কী বলেছে যে ও 6 মান্থ জেলে ছিল? না, ও 3 মান্থ জেলে ছিল। 3 মান্থ নিজেকে এতটা কষ্ট দিয়েছে, এতটা হার্ট করেছে যাতে ও তোমাকে প্রোটেক্ট করে পারে। ও নিজেকে টর্চার করেছে যাতে ওর এই ক্রেজিনেসগুলো চলে যায়। তুমি জানো ও নিজেকে বদলানোর কতটা চেষ্টা করেছে। জাস্ট 3 মান্থের মধ্যে ও বাইরে বেরিয়েছে, তারপরে ও ব্যাংকক থেকে সোজা চেন্নাই চলে এসেছে। তোমার কি মনে হয় ও নিজেকে কেন এতটা চেঞ্জ করার চেষ্টা করেছে? কারণ যাতে তুমি ওকে ঘৃণা না করো, যাতে ও তোমার পথে কোনো বাধা না হতে পারে।
তোমার কি মনে হয় তোমাকেও এত তাড়াতাড়ি কী করে ছেড়ে চলে গেল? কারণ যাতে পুলিশ তোমাকে না ধরে নিয়ে যায়। ওর ফ্যামিলি বিজনেসে যা যা গণ্ডগোল ও সব কিছু পুলিশকে বলে দিয়েছে। আর তারপরে ওর বাবাও মারা যায় 3 মান্থের মধ্যে। ছেলেটা কতটা কষ্ট পেয়েছে তুমি নিজেও জানো না। বড় বস মারা যাওয়ার পর থেকে ও নিজেকে ফ্রি হিসাবে পেয়েছে, কারণ নিজে তারপরে নিজের জীবন বাঁচতে পেরেছে। তুমি জানো এই সব কিছুর জন্য ও কতটা কষ্ট করেছে, কতটা স্ট্রাগল করেছে। বাট ও আমাকে বলেছিল যে যাতে আমি তোমাকে এই কথাগুলো না বলি। তুমি জানো তোমার কাছে আজকে যে টিয়ান টিয়ান আছে না, সেটাও ওর জন্যই আছে। আর হ্যাঁ, ও আরেকটা কথা কী বলেছিল জানো? যদি তুমি টিয়ান টিয়ানকে না অ্যাডপ্ট করো তাহলে ও টিয়ান টিয়ানকে অ্যাডপ্ট করে নেবে। কারণ টিয়ান টিয়ান হচ্ছে তোমাদের দুজনের একটা মেমোরি, যেটাকে তোমরা দুজন একসঙ্গে বাঁচিয়েছিলে। তুমি জানো সাউফ্যান তোমাকে আর কতটা ভালোবাসে। তুমি কখনো ভাবতেও পারবে না যে সাউফ্যান তোমার জন্য কী কী করেছে। অ্যাকচুয়ালি ও তোমাকে কতটা ভালোবাসে সুইউল্যাং, তুমি একবারও ভাবে দেখোনি। তুমি জাস্ট নিজের ইগো নিয়েই বসে আছো। আর আমার মনে হয় তোমার এই ইগোটাই তোমাদের দুজনের পথে বাঁধা হচ্ছে। যেটা শুনে সুলাইম বলেছে, তুমি কি আর কিছু বলবে? তো সে রেগে যায় আর বলে যে ঠিক আছে, তুমি থাকো তোমার ইগো নিয়ে, আমি বোকা, আমার তো খুঁজে পাচ্ছি না ও তোমাকে কেনই গড বলে, তুমি গড হওয়ার যোগ্যই নয়। বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এখানে সুলেং যে প্রচণ্ড প্যানিক করতে থাকে এইসব কথাগুলো শোনার পরে। আর এখানে সাফানকে দেখা নেয়, যাকে সি ফোন করে। সাফান হাসতে থাকে আর বলে যে কী ব্যাপার, ও কি তোকে খুব মেরেছে নাকি? সি বলে যে হ্যাঁ, ও আমাকে খুব মেরেছে, তুই জানিস তোর এই ডিরেক্টর আমাকে কতটা ইরিটেট করেছে। যেটা শুনে সাফেন হাসে। তো সে বলে যে সাফেন তুই হাসা বন্ধ কর। সাফেন বলে যে কেন, ও কি প্রচণ্ড হ্যান্ডসাম? ও প্রচণ্ড হ্যান্ডসাম তাই না? তো সে বলে যে হ্যাঁ হ্যাঁ, ও প্রচণ্ড হ্যান্ডসাম, তো কী করবো আমি? তোর ডিরেক্টর তো এখন বয়ফ্রেন্ড আছে, তোর তো কথা ভাবছেও না, তারপরে তুই ওর কথা ভাবছিস। মানে ইয়ার কী ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ডে লেগেছে। আর এ কী বলছে যে আমার বয়ফ্রেন্ড কি হ্যান্ডসাম? তো সাফেন বলে যে ওই ছেলেটা ভালো তাই না? আর তাছাড়াও তুই কেনই বা ওকে ওই কথাগুলো বলতে গিয়েছিলিস, সেই জন্য তুই মার খেয়েছিস। তুই তো জানিস ওর পিছনে লাগলে যে লাগে সে মার খায়। যেটা শুনে শিব বলে যে ওইসব ছাড়, আজকে রাতে পার্টি আছে, তুই কি আসবি বল? যেটা শুনে শাওফেন বলে যে না, আজকে রাতে আমি যেতে পারবো না, কারণ কালকে সকালবেলা আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, আমার একটা খুব জরুরি কাজ আছে। যেটা শুনে শিব বলে যে সিরিয়াসলি আমি কার মুখে কী কথা শুনছি, তুই কোথায় যাবি? কিন্তু শাওফেন কিছু বলে না, ফোন রেখে দেয়। তারপরে সিনে দেখানো হয় যে সুল্যাং আর টিয়ান টিয়ান তার মায়ের গ্রেভইয়ার্ডে আসে, কিন্তু সেখানে একটা ফুলের তোড়া আগে থেকেই থাকে। যেটা দেখে টিয়ান টিয়ান বলে যে আঙ্কেল, কেউ একজন ফুলের তোড়া অলরেডি রেখে গেছে তোমার মতনই। যেটা দেখে সে ভাবে যে শাওফ্যান, আর সে যখন ফুলের তোড়া কিনতে গিয়েছিল সে বলে যে আমার মা না সানফ্লাওয়ার পছন্দ করে। শাওফ্যান বলে যে আমাকে গেস করতে দাও। আমি বলছি কেন পছন্দ? কারণ এটা প্রচণ্ড ব্রাইট, আর এইটা দেখলে প্রচণ্ড মনকে শান্তি হয়, তাই তো? সূর্যের দিকে ফেস করা, তাই? সুলাইম বলে যে না, কারণ এর যে সিডগুলো হয় না ওগুলো আমার মা পছন্দ করে, এই সিডগুলো আমার মা খেতে ভালোবাসে। যেটা শুনে সাফন বলে যে সিরিয়াসলি, আমি তাহলে কিনবো না? যেটা শুনে সুলাইম হাসতে থাকে আর বলে যে আমি মজা করছি। তো সাফেন রেগে যায়। তারপরে সিনে দেখানো হয় যে সুল্যাং বলতে থাকে তার মাকে, মা তুমি দেখো আমি তোমার কাছে কাকে দেখা করাতে এনেছি। আমি আজকে আমার নেফিউকে এনেছি, এটা হচ্ছে টিয়ান টিয়ান, ই প্রচণ্ড ছোটো তাই না? তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের প্রফেসরকে দেখানো হয় যে সুল্যাংকে ভিডিও কল করে। সুল্যাং তাকে বলে যে হ্যাপি নিউ ইয়ার প্রফেসর। তো প্রফেসরও তাকে হ্যাপি নিউ ইয়ার বলে যে, আর সুল্যাং তাকে বলে যে আমি আপনাকে উইশ করছি যাতে আপনি সবসময় ভালো থাকেন। যেটা শুনে প্রফেসর বলে যে আর আমিও তোমাকে এটাই উইশ করছি। আচ্ছা হ্যাঁ, আমি তোমার সঙ্গে কিছু ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। আমি চাই যে তুমি জানো যে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চলেছি। যেটা শুনে সুল্যাং বলে যে যখন তুমি আমাকে কল করেছো তখন আমি বুঝেই গেছি কিছু না কিছু ব্যাপারে কথা বলতে চাইছো, বাট এখন প্রেজেন্ট টাইমে যা বলতে চান তাড়াতাড়ি বলুন। আমি এত সিরিয়াসভাবে ভাবতে চাই না, কারণ আমি বেশি ওভারটাইমও করব না, তার জন্য কিন্তু আমি বেশি চার্জ নেবো। যেটা শুনে প্রফেসর হাসে আর বলে যে তোমাকে আমি ডবল কেন, ট্রিপল পে করব, বাট তোমাকে একটা কাজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি রাজি হবে আমার কাজটা করতে। যেটা শুনে সুলাং বলে যে কী কাজ আমি জানতে চাই, তারপরে আমি দেখছি। তো প্রফেসর তাকে বলে যে তোমাকে আমাকে রিপ্লেস করতে হবে। যেটা শুনে সুলাং বলে যে কী, কেন প্রফেসর এই কথাটা কেন বলছেন? তো প্রফেসর বলে যে তুমি জানো এই হলিডের পর আমি ভাবছি যে আমি রিজাইন করে দেবো, কারণ আমি আর এই কাজটা করতে চাই না। তুমি জানো তো আমার বয়স হয়েছে, সেই জন্য আমি চাই যে তুমি আমার জায়গাটা টেক ওভার করো। যেটা শুনে শুনে শকড হয়ে যায় আর বলে যে প্রফেসর এটা কী বলছেনটা কি? আপনি যদি ডিসাইড করেন রিটায়ার হওয়ার, সেটা ঠিক আছে আমি মানছি, সেটাতে আমি আপনাকে সাপোর্ট করবো, বাট আপনার জায়গাটা আমি কেন নিতে যাব, তাই না? আর তাছাড়াও আমার কোনো রাইটও নেই আপনার জায়গাটা পিক করার। আপনি ভেবে দেখুন অন্য কোনো ক্যান্ডিডেটকে এই জায়গাটা দেওয়ার কথা। আর তাছাড়া আমি জাস্ট একজন পার্ট টাইম
গ্র্যাড স্টুডেন্ট, মানে যারা এখনও পুরোপুরি গ্র্যাজুয়েটও হয়নি, তো আপনি কোনো একজন ভালো একজন স্টুডেন্টকে পেয়েই যাবেন। যেটা শুনে প্রফেসর বলে যে হয়তো আমি কোনো সার্টিফিকেট স্টুডেন্ট পেয়ে যাব, বাট তার মধ্যে তোমার মতন অ্যাবিলিটি থাকবে না যে এই কোম্পানিটাকে টেক কেয়ার করবে, এই রিসার্চ ল্যাবটাকে টেক কেয়ার করবে। তুমি জানো তুমি আমার সবচেয়ে টপ স্টুডেন্ট ছিলে সুল্যাং। আমি জানি তোমার মধ্যে একটা স্ট্রেংথ আছে, একটা স্ট্র্যাটেজি আছে, যেটা আর কারোর মধ্যে নেই। আমি মানছি তুমি হয়তো গ্র্যাজুয়েট হওনি, বাট তোমার মধ্যে যে রেসপন্সিবিলিটিটা আছে, আর তাছাড়া তুমি এই কোম্পানির মধ্যে সবচেয়ে লার্জ সেকেন্ড শেয়ার হোল্ডার। তো আমার পরে যে এই চেয়ারটা বসবে সেটা তুমি। তো এটা শুনে সুল্যাং বলেছে, কি আপনি সব কি বলছেনটা কি? আমি সেকেন্ড লার্জ শেয়ার হোল্ডার? কিন্তু কেন? তো এটা শুনে প্রফেসর বলে যে তোমার মনে নেই, তুমি মনে আছে আমি যে ডিলটা করেছিলাম সাউফ্যানের সঙ্গে, যে 20 দিনের মধ্যে যদি আমি না কাজটা করে দিই তাহলে ও আমাকে সু করে দেবে, তো আমার সাথে সাথে এই কোম্পানিটাও ডুবে যাবে। কিন্তু যখন আমি এ ব্যাপারে ওর সঙ্গে কথা বললাম, ও আমাকে বলল যে যদি আমি এই কাজটা না কমপ্লিট করতে পারি তখন ও আমাকে সু করবে, বাট আমি যদি এই কাজের মধ্যে তোমাকে নিয়ে আসতে পারি তুমি নিশ্চয়ই এই কাজটা কমপ্লিট করবে। আর তুমি যখন এই কাজটা কমপ্লিট করবে তো তার সব প্রফিটটা আমি যাতে তোমাকে দিয়ে দিই। আমি জানি যে তুমি হয়তো এই কথাটা শুনে আমাকে বিশ্বাস করবে না, বাট আমি সত্যি কথা বলছি, আমি কোনো এক্সকিউজ বানাচ্ছি না। সাউফ্যান ওর এই কোম্পানি থেকে যা যা লাভ হয় ও সব কিছু তোমার নামে ট্রান্সফার করে দিয়ে গেছে। আর আমাকে বলেছিল যাতে আমি এই ইনভেস্টমেন্টটা তোমাকে 3 বছর পর বলি, কারণ 3 বছর পর হয়তো তুমি ওকে হয়তো ক্ষমা করে দেবে, সেই জন্য ও আমাকে বলেছিল। আমি জানতাম না যে এই ছেলেটা এতটা তোমার কথা ভাববে। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো তোমাদের দুজনের মধ্যে কিছু হয়তো আর্গুমেন্ট হয়েছিল, বাট সেই ঝগড়াটা এত বেড়ে যাবে যে তোমরা একে অপরকে এখন কথাও বলো না, আমি কখনো ভাবিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে শাওফান সত্যি এমন কিছু কাজ করেছে যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি তোমাকে অনেক দিন আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু শাওফান আমাকে বলেছিল যাতে আমি তোমাকে এই কথাগুলো পরেই বলি, কারণ ততক্ষণকে হয়তো তুমি ওকে ক্ষমা করে দিবে, সেই জন্যে ও চাইছিল যে এই কথাগুলো আমি যাতে তোমাকে 3 বছর পরেই বলি। তো আমি তোমাকে সব মানি ট্রান্সফার করে দেবো, আর তুমি এই কোম্পানির চেয়ারের মধ্যে বসবে। তো সুলাইম বলেছে, কিন্তু প্রফেসর আমি ভাবছি যে আমার এগুলো নেওয়া উচিত নয়। যেটা শুনে সে বলে যে কিন্তু এটা তোমাকে হেল্প করবে ওকে ভুলতে। তো সুল্যাংকে পরের সিনে দেখানো যে তার ফ্রেন্ডের সঙ্গে পার্টি করতে আসে। তার ফ্রেন্ডরা তাকে বলে যে চল আমরা আরেকটা রাউন্ডে যাই, যেটা শুনে তারা সবাই বলে যে ঠিক আছে চল। বাট আরেকটা ফ্রেন্ড বলে যে সুল্যাং আমি ডিসাইড করছি আমি আর মেয়ে দিয়ে ডেট করবো না, আমি ভাবছি আমি তোকেই ডেট করবো। যেটা শুনে সুল্যাং বলে যে হ্যাঁ এরকম মজা করা বন্ধ কর, ঠিক আছে? যেটা শুনে তারা বলে যে সুল্যাং তুই এখানে কিসে আসলিস, এত তাড়াতাড়ি চলে এলিস? তো সুল্যাং বলে যে আমি বাসে এসেছি। তো এটা শুনে তারা সবাই হাসতে থাকে আর বলে যে সুল্যাং কোথা দিয়ে সময় কেটে গেল, তাই না? 3 বছর কোথা দিয়ে কেটে গেল। আর তারপরে আমি জানিস যতবার মেয়েদের সঙ্গে হার্টব্রেক হয়েছে আমি ভাবছি যে আমি না সুইচ করে নিই, ভাই আমি গে হয়ে যাই। যেটা শুনে সুল্যাং বলে যে তুই ঠিকই আছিস, তুই যে মেয়ে দিয়ে ডেট করছিস মেয়ে দিয়ে কর, আমার পিছনে পড়ে থাকা বন্ধ কর। তো এটা শুনে তারা বলে যে ঠিক আছে ছাড় বাদ দে, আমরা চল ওখানে কার্ডস খেলি, ঠিক আছে? এটা শুনে সুল্যাং বলে যে ওকে তোরা যা আমি পরে যাচ্ছি। তারপরে সুল্যাং বসে থাকে, সে হুয়াই নামে একটি মেয়েকে বলে যে কী হয়েছে হুয়াই, কিছু কি হয়েছে নাকি? তোকে এত চিন্তার মধ্যে লাগছে কেন? তোর চুল এখন তুই স্ট্রেটও করে নিয়েছিস কার্লি থেকে, কিছু হয়েছে নাকি? যেটা শুনে হুয়াই বলে যে কেন আমাকে এখন ম্যাচিওর লাগছে তাই না? তোর কি মনে হয় আমাকে দেখতে ভালো লাগছে? তো সুলাইং তাকে বলে যে তোকে দেখতে ভালো লাগছে, বাট হঠাৎ করে তুই নিজেকে চেঞ্জ করলিস কেন? যেটা শুনে হুয়াই বলে যে এমনি, যাতে কোনো স্টার্টিং গায়ের মতন তুই যে আনসার দিচ্ছিস সেরকমই কোনো স্টার্টিং গায়ে আমাকে পছন্দ করে না। তুই জানিস তোকে আর গের মতন লাগছে না। আমি এক্সপেক্ট করছি না যে তুই আর তোর এক্স, মানে তোদের দুজনকে দেখলে মনেই হয় না যে তোরা দুজন গে হয়ে বলিস। তুই জানিস আমার কখনো কখনো মনে হয় তোর এক্সের মতনই একটা স্ক্যাম ব্যাগকে আমি পটাই, কারণ ওটাই আমার জন্য বেটার হবে। কারণ আমি ওরকমই একটা ছেলে ডিজার্ভ করি। জ্যাংকে আমি পছন্দ করতে চাই না, কারণ জ্যাং খুবই ভালো, ওর জন্য আমি ফিট করি না। যেটা শুনে সুলাইম বলছে কিন্তু তোরা তো এত বছর ধরে ডেট করছিস, আর তুই যদি ওকে নাই পছন্দ করিস তো তুই ওকে বলে দে না মুখের উপরে, কেনই বেকার ওকে ঝুলিয়ে রেখেছিস, এতে সবাই হার্ট হবে না? যেটা শুনে হুয়াই বলে যে আমি চাই আমি আমার মতনই একজন স্ক্যাম ব্যাগকে ডেট করি, বাট জ্যাং প্রচণ্ড ভালো ছেলে। তুই জানিস আমি ওর সঙ্গে সব কিছু শেষ করার চেষ্টাও করেছিলাম, বাট আমি চেষ্টা করতেই পারি না। আমি বারবার ওর কাছে ফিরে চলে আসি, আমি যতবার ভাবি যে আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নেবো, ওর থেকে দূরে চলে যাব, কিন্তু ততবারই আমি ওর থেকে ফিরে চলে আসি, কারণ আমার মনে হচ্ছে আমি ওর থেকে দূরে যেতে পারছি না। তুই জানিস আমার মতন মানুষের না অত ভালো ছেলে আমি ডিজার্ভই করি না। আমার মতন এমন একজন পার্সন চাই যে আমাকে
আমার মতন ভাবেই থাকবে, মানে আমি ওকে জাস্ট হেট করছি, ও কেন এতটা ভালো, যদি ও এতটা ভালো না হতো না তাহলে আমি হয়তো এতটা ভাবতাম না, কিন্তু বারবার আমি ওকে হার্ট করি, সেই জন্য আমি ভাবছি যে আমি ওর থেকে দূরে সরে যাব। যেটা শুনে সুল্যাং বলে যে তো তুই দূরে সরে চলে যা, কেন বেকার ওকে ঝুলিয়ে রেখেছিস। তো এটা শুনে সুহাই বলে যে আমি ওকে ঝুলিয়ে রাখিনি, আমার ভয় লাগছে যে আমি জাস্ট ওকে হার্ট করে নেবো। তুই জানিস কখনো কখনো আমার স্বপ্ন দেখলেও আমার মনে হয় যেন আমি ওকে হয়তো স্বপ্নের মধ্যেও হার্ট করে নেবো। এইভাবে আমার দিনগুলো কাটছে। যেটা শুনে সুল্যাং বলে যে তো জ্যাং কী ভাবছে, জ্যাং কি তোকে এখনও ভালোবাসে। হোয়াই বলে যে হ্যাঁ, ও আমাকে এখনও ভালোবাসে, এটাই তো হচ্ছে প্রবলেম। যদি ও আমাকে না ভালোবাসতো তাহলে এত কিছু তো প্রবলেমই হতো না, এত কিছু ম্যাটারই করতো না। যেটা শুনে সুল্যাং বলে যে ও তার মানে ও এখনও ভালোবাসে, মানে সে বুঝতে পারে যে শাওফানও তাকে ভালোবাসে, সেই জন্য সে তার পিছনে পড়ে আছে। তারপরে তাদের পার্টি শেষ হয় আর সব ফ্রেন্ডরা ওখান থেকে চলে যায়। সুল্যাংকে বলে যে সুল্যাং তুই আমাদের সঙ্গে যাবি, বাট সুল্যাং বলে যে না আমি নিজে থেকে চলে যাবো ট্যাক্সি বুক করে। তারপরে সুল্যাং যখন রাস্তায় হাঁটতে থাকে সে শাওফানের কথা মনে করে আর রিয়েলাইজ করে যে সে শাওফানকেই ভালোবাসে। তারপরে সে একটা কনভিনিয়েন্স স্টোরে ঢুকে পড়ে আর সেখান থেকে একটা স্ট্রংয়ের ড্রিঙ্ক অর্ডার করে আর সেটাকে পুরো বোতল একদম খেয়ে নেয়। তারপরে সে একটা কন্ডম নেয় আর তারপরে বিল পেমেন্ট করে। মানে সুল্যাংয়ের মাথায় কী চলছে তোমরা গেস করতেই পারছো। যাই হোক, তারপরে সিনেমাতে শাওফানকে দেখানো হয় যে একটা ছোট্ট গোডাউনের মতন ঘরে ছিল, সেখানে সুল্যাং আসে। সুল্যাং দাঁড়িয়ে থাকে, শাওফান তাকে দেখে আর সুল্যাং বলে যে তুমি আমাকে ভিতরে ইনভাইট করবে না। তারপরে শাওফান তাকে ভিতরে ডাকে, সুল্যাং ভিতরে আসে আর বলে যে এখানে তো কত মেডিসিন আছে, তুমি কি এগুলো সবকে বা কালকে বিক্রি করবে। যেটা শুনে শাওফান বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। যেটা শুনে সুল্যাং বলে যে তুমি আর TCM এ কাজ করো না। শাওফান বলে যে হ্যাঁ আমি ওখানে করি, বাট কখনো কখনো আমি এই কাজগুলোও করি। তো সুল্যাং বলে যে তো তুমি কি এখানেই ঘুমাও রাত্রে। যেটা শুনে শাওফান বলে যে না আমি সবসময় তো এখানে ঘুমাই না, এখানে যেই ছেলেটা থাকে সে হলিডের জন্য নিজের ঘর গেছে, সেই জন্য আমি এখানে কিছুদিন আছি। যেটা শুনে সুল্যাং বলে যে ও আচ্ছা আমি বুঝলাম, তুমি এই জিনিসগুলোকে বিক্রি করবে, তুমি এগুলোকে এখানে এনেছো। তো এটা শুনে শাওফান বলে যে হ্যাঁ আমি এগুলো সবই করছি। যেটা শুনে সুলাইম বলে যে বাও তুমি তো নিজেকে অনেকটা বদলে নিয়েছো তাই না। যেটা শুনে শাওফান বলে যে আমি চেষ্টা তো করছি। তো সুলাইম বলে যে বাও তোমাকে এতটা ক্লাম দেখে আমার ভালো লাগছে, তুমি কিছু মাইন্ড করবে যদি আমি এখানে বসি। তো শাওফান বলে যে না। তো সে বসে পড়ে আর বলে যে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন এখানে এসেছি। শাওফান বলে যে আমার সাহস হচ্ছে না তোমাকে জিজ্ঞাসা করতে। সুলাইম বলে যে গেস করো আমি কেন এখানে এসেছি। শাওহান বলে যে আমি গেস করছি কারণ তুমি হয়তো আমাকে কিছু জিনিসে মানা করতেই এসেছো। যেটা শুনে সুলাইম বলে যে তুমি ঠিকই বলেছো। তো শাওহান বলে যে হ্যাঁ আমি কনফেস করছি যে আমি তোমাকে আগে মিথ্যা কথা বলেছিলাম, বাট আমি তোমাকে এখন কোনো মিথ্যা কথা বলতে চাই না। আমি যা যা করেছি সব কিছু তোমার ভালোর জন্যই করেছি। আমি জাস্ট চাই যে তুমি জাস্ট সাইন করো, তুমি যেভাবে সাইন করতে চাও। আমি জাস্ট চাই না যে তোমার মা মারা যাওয়ার গিল্টি ফিলে তুমি সারা জীবন কাটাও। আমি জাস্ট চাই না যে তুমি নিজেকে এইভাবে আস্তে আস্তে শেষ করে দাও। আমি জাস্ট চাই যে তুমি খুব ভালোভাবে বাঁচো। আমি জাস্ট চাই যে তুমি নিজেকে বিশ্বাস করো। তুমি হয়তো এখন আমার কথা বিশ্বাস করবে না যে আমি কেন তোমাকে ওই শেয়ারগুলো দিয়েছি, বাট সত্যি কথা বলতে আমি জাস্ট চাই যে তুমি যেটা ভালোবাসো তুমি সেই কাজটা করো। আর এর বেশি আর কিছু না, আমি জাস্ট তোমাকে সাইন করতে দেখতে চাই আবার। বাট তুমি জানো এখন আমি রিয়ালাইজ কী করলাম, যে তুমি ওই ওয়েলদি স্ট্যাটাসটা চাও না। তুমি জাস্ট একটা লাইফ চাও যেটার মধ্যে তুমি নিজে থেকে সাইন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে কাজ করতে পারবে তুমি নিজে থেকেই সাইন করবে। আর আমি যতক্ষণ পর্যন্ত তোমার দূরে থাকবো লাইফ থেকে ততক্ষণ পর্যন্ত তুমি সব কিছু করতে পারবে। যেটা শুনে সুলাইম বলেছে আমি ওই শেয়ারগুলো নিতে পারবো না। শাওপন বলে যে প্লিজ তুমি এই কথাটা বলো না। তো সুলাইম বলে যে আমি নিজে থেকে নিজের কাজ করতে পারবো আর আমি তোমার পয়সা নিতে চাই না। তো শাওপন বলে যে তুমি ওই শেয়ারগুলো তোমার নিজেরই শেয়ার ভেবে রেখে দাও, কারণ আমি ওগুলো আর ফেরত চাই না। আর হ্যাঁ যদি তুমি ওগুলো একদমই না নিতে চাও তো তুমি ওটা টিয়ান টিয়ানের জন্য রেখে দাও, ও যখন বড় হবে তখন তুমি ওকে দিয়ে দিও। এমনিতেও আমার তো আর কোনো দিনও বাচ্চা হবে না, আমরা দুজন ওই বাচ্চাটাকে সেভ করেছিলাম একসাথে মিলে। তো তুমি এটা ভেবে নাও যে আমি আমার বাবা হওয়ার কর্তব্য একটা পালন করছি। ও আমাকে চিনুক বা না চিনুক আমার সেটাতে যায় আসে না, বাট আমার মনে ও সারা জীবন আমারই ছেলে থাকবে। যেটা শুনে সুলাইং বলে যে ওকে ঠিক আছে, তুমি যদি চাও এটা আমি টিয়ান জন্য রাখি তাহলে আমি এটা টিয়ানের জন্য রেখে দিচ্ছি। তারপরে সুলাইং দেখে যে সাফানকে ঠান্ডা লাগছে, তো সে তাকে বলে যে ঠিক আছে তুমি আমার পাশে এসে বসো। তো সাফান এসে তার পাশে বসে পড়ে। তারপরে সুলাইং বলে যে তুমি বুয়েনের পিছনে যাওনি কেন। তো এটা শুনে সাফান বলে যে আমি অলরেডি চেক করেছি যে ও একজন ডিসেন্ট গায়ে হয়, তো সেই জন্য আমি তোমাকে আর বিরক্ত করছি না, আমার থেকে তো ও যথেষ্ট ভালো ছেলে। সুলাইং বলে যে ও তুমি সার্চ করে নিয়েছো যে ও কীরকম ছেলে। তো এটা শুনে সাফান বলে প্লিজ তুমি এই ব্যাপারে আমাকে ব্লেম করো না। আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করবে, বাট আমি এখনও নিজেকে বোঝানোর চেষ্টা করছি।
তো শাওফানের কথা শুনে সুলাইং বলে যে যদি বুয়ান ভালো ছেলে না হতো তাহলে? তো শাওফানকে যে বলে যে তুমি যদি জানো যে ও ভালো ছেলে তো তুমি আমাকে ব্লেসিং দিচ্ছ না কেন? যেটা শুনে সুলাইংয়ের কথা শুনে শাওফান বলে যে সুলাইং এটা অতিরিক্ত হচ্ছে। তুমি আমাকে চাও যে আমি তোমাদের দুজনকে ব্লেসিং উইশ করি? মানে সিরিয়াসলি? সুলাইং বলে যে তুমি আমাদের দুজনকে কিস করতে দেখেছিলে না সেদিনকে রাতে? তো এটা শুনে শাওফান বলে যে সুলাইং তুমি এবার অতিরিক্ত করছো। তুমি কি এখানে আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো? সেরকম মনে হচ্ছে। তুমি আমাকে দেখতে চাও না যে আমি কতটা সাফার করছি? তুমি এটা করে খুশি পেতে চাও? বাট প্লিজ সুল্যাং, আমি অলরেডি সাফার করছি। তুমি আমাকে আর কতটা সাফার করতে দেখতে চাও? আমি জানি আমি গিল্টি ফিল করছি, বাট আমি জানি আমি এগুলো ডিজার্ভ করি। কিন্তু তার মানে এই নয় যে তুমি বারবার আমাকে সেগুলো মনে করাতে থাকবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমাকে এরকম করে টর্চার করা বন্ধ করো। একটা তো রাস্তা ছেড়ে দাও যাতে আমি বাঁচতে পারি। তুমি যদি এরকমই বারবার করতে থাকো আমি কী করে বাঁচতে পারবো সুল্যাং? আমি তোমার লাইফ থেকে অনেক দূরে চলে এসেছি, কারণ আমি জানি আমি খারাপ ছেলে। তুমি বারবার সেদিনকে রাতের কথা মনে করিয়ে আমাকে কষ্ট দিও না। তো শাওফানের কথা শুনে সুল্যাং বলে যে তো তুমি সত্যিই সেদিনকে ছিলে ওখানে, তাই না? তুমি সত্যিই আমাকে দেখেছো কিস করতে? যেটা শুনে সাফান বলে যে হ্যাঁ আমি ওখানেই ছিলাম, আর আমি ওখান থেকেই দেখছিলাম। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার সঙ্গে প্রত্যেকটা নিউ ইয়ার স্পেন্ড করব। যদি আমি তোমার কাছেও না থাকতে পারি, যদি আমি তোমার থেকে দূরেও থাকি, তাও আমরা দুজন একসাথে প্রত্যেকটা নিউ ইয়ার স্পেন্ড করবোই। সুরাং বলে যে ও তার মানে তুমি দেখেছো যে আমরা দুজন ফায়ার ওয়ার্কের সামনে কিস করছিলাম? সাফান রেগে আর বলে যে হ্যাঁ হ্যাঁ, ফায়ার ওয়ার্কের এত আলো ছিল যার জন্য আমি তোমাকে দেখেছি কিস করতে। সুলাইং তুমি কি চাওটা কি? হ্যাঁ, তুমি জানো আমি কতটা হার্ড ট্রাই করছি তোমাকে যাতে আমি ফ্রি করে দিই, যাতে আমি তোমার পিছনে না পড়ে থাকি, যাতে তোমাকে সবসময় আমি হ্যাপি দেখতে পারি। তারপরে তুমি বারবার আমাকে একই কথা বলে বারবার টর্চার করছো। সুল্যাং, তুমি এরকম করা বন্ধ করো, ঠিক আছে? আমি জানি যে তুমি আমাকে গিল্টি ফিল করাতে চাও, বাট অ্যাটলিস্ট এরকম করা বারবার তো বন্ধ করো। আমি সব কিছু দেখে নিয়েছি। আমি সোয়ার বলছি যদি ওই ছেলেটা ভালো না হতো না আমি তোমাকে এখানে টেনে নিয়ে নিতাম আমার কাছে। যেটা শুনে সুল্যাং বলে যে শাওফ্যান, তোমাকে আমি আরেকবার জিজ্ঞাসা করছি তুমি কি বিহেভ করবে এখন থেকে? সাফান বলে যে কী কী বলছো এটা কি? সুরাইং বলে যে আমি তোমাকে আরেকবার জিজ্ঞাসা করছি, লাস্ট বার, তুমি কি এবার থেকে বিহেভ করবে? যেটা শুনে সাফান সফট হয়ে চুপ করে থাকে। সুরাইং বলে যে আমি তোমাকে আগেও জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি বিহেভ করবে, কিন্তু তুমি মিথ্যাটা বলেছো। আর আমি তোমাকে এইবার লাস্টবার জিজ্ঞাসা করছি যে তুমি কি বিহেভ করবে? আমরা দুজন যদি একে অপরকে ডেট করি তাহলে কি তারপর থেকে তুমি বিহেভ করবে? তুমি কি আমার উপরে ভরসা রাখবে? যেটা শুনে সাফান চুপ করে থাকে। সুলাইম বলে যে কী হলো, বলতে পারছো না? নাকি তুমি করতে পারবে না? কোনটা? বলে সুলাইম ওখান থেকে যেতে চায়, বাট সাফান তাকে ধরে নেয়, বলে যে সুলাইম আমি তোমার কথা শুনবো, আমি সত্যি বিহেভ করব, আমি আর কোনো মিথ্যা কথা বলবো না, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি আর কোনো রকম খারাপ কাজ করবো না, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই তোমার সঙ্গে থাকতে চাই, আমি সোয়্যার বলছি আমি সব থেকে ভালো ছেলে হয়ে যাব। যেটা শুনে সুরেং বলে যে তো ঠিক আছে, তুমি যদি সত্যিই ভালো ছেলে হয়ে যাবে তাহলে তুমি আমার সঙ্গে আজকের নাইট স্পেন্ড করো, আমি চাই যে তোমার সঙ্গে নাইট স্পেন্ড করতে। যেটা শুনে সাফান বলে যে কিন্তু তোমার তো বয়ফ্রেন্ড আছে তাই না? যেটা শুনে সুল্যাং বলে যে ও এখন অন্য জায়গায় আছে, তো সেই জন্য আমি তোমার কাছে এসেছি, তো তুমি আমাকে চাও কি চাও না? সাফান বলে যে তুমি ড্রাঙ্ক হয়ে আছো, তুমি ড্রিঙ্ক করেছো, আমি তোমার সঙ্গে এখন এইভাবে করতে চাই না, আমি চাই না যে তুমি ড্রাঙ্ক হয়ে পরে রিগ্রেট করো। যেটা শুনে সুলাইং বলে যে যদিও আমি ড্রাঙ্ক হই তো তুমি আমাকে চাও কি চাও না? যেটা শুনে সাফান তাকে না বলে দেয়। যেটা শুনে সুলাইং বলে যে কি, তুমি চাও না আমাকে? কিন্তু কেন? যেটা শুনে সাফান কিছু বলে না। তো সুলাইং বলে যে কী ব্যাপার? কী হয়েছে? সাফান বলে যে আমি তোমার সঙ্গে ওয়ান নাইট স্পেন্ড করতে চাই না জাস্ট। সুল্যাং, তুমি জাস্ট এরকম করতে পারো না। তুমি জাস্ট আমাকে বলতে পারো না যে আমি আমার ফিলিংসকে সুইচ অন আর অফ করি। তুমি বারবার আমার কাছে আসো। যখনই তোমার হার্ড টাইম হয় তখন তুমি আমার কাছে চলে আসো। যখন তারপরে তুমি আমাকে বলো যে আমি তোমার জন্য ক্রেজি হয়ে যাচ্ছি, কারণ আমি তোমাকে হার্ট করে ফেলি। তারপরে তুমি আবার আমার থেকে দূরে সরে যাও। তুমি জানো এই ক্লোজনেস, এই অ্যাকসেপ্টিং, এই দূরে যাওয়া আমার ভালো লাগছে না। আমি তোমাকে দূর থেকেই দেখে যথেষ্ট হয়ে গেছি এখন। আমি জাস্ট চাই না তোমার লাইফটাকে আর খারাপ করতে। তুমি আমার কাছকে আসো আর ড্রাঙ্ক হয়ে বলছো যে তুমি আমার সঙ্গে নাইট স্পেন্ড করতে চাও। তারপরে তুমি পরের দিন সকালবেলা উঠবে আর রিগ্রেট করবে আর আমাকে এর জন্য আরও দোষী করবে, যেটা আমি সহ্য করতে পারবো না সুলাইং। আমি সেই জন্য তোমাকে বলছি তুমি এইসব কাজ করো না। বারবার আমার সঙ্গে খেলা বন্ধ করো। যেটা শুনে সুলাইং কিছু বলে না। তো সাফিন বলে যে তুমি বারবার আমাকে হেট করবে আর আমার থেকে দূরে পালিয়ে যাবে, তারপরে আবার ড্রাঙ্ক হয়ে আমার কাছকে আসবে আর আমাকে বলবে আমার সঙ্গে নাইট স্পেন্ড করতে চাও। তুমি কি ভেবেছো আমি কি তোমার একটা খেলনা নাকি যার সঙ্গে তুমি বারবার খেলতে চাও? সুলাইম বলে যে তো তুমি আমাকে চাও কি চাও না? তারপরে সে সাফিনকে বেডে শুকরিয়ে দেয় আর বলে যে জানো 1 বছরে তুমি প্রচণ্ড বড় মাসাল হয়ে গেছে প্রেসিডেন্ট ফা।
আমি চাই যে তোমার এই মাসেলটাকে তুমি বেডে ইউজ করতে পারো কি পারো না আমি দেখতে চাই। তো তুমি আমাকে চাও কি চাও না? আমি শিওর যে তুমি আমাকে চাইবে। তুমি জানো তুমি আমার এই স্পটটাকে পছন্দ করতে, তাই না? সে তার টি-শার্ট খোলে। সাফওয়ান বলে যে, "সুলেং তুমি প্রচণ্ড মানে প্রচণ্ডই খারাপ আর কি।" এটা শুনে সুলেং বলে যে, "তুমি অতিরিক্ত কথা বলছো।" তারপরে সে তার গলার কাছে নিয়ে এসে সাফওয়ানকে আর বলে যে, "তোমার এই স্পটটা ভালো না বাইট করতে?" তো সাফওয়ান তাকে বাইট করে না আর সুলেং বলছে, "তুমি তো পুরো উলফ হয়ে গেছো।" বাট সাফওয়ান কী করে এবার তাকে বেডে শুকরিয়ে দেয়, তার সঙ্গে ইন্টিমেট হতে থাকে। তখনই বেডের এক সাইডে পাইয়াটা পুরো ভেঙে যায়। তো সুলেং জিজ্ঞাসা করে, "কী হয়েছে?" সাফওয়ান বলে যে, "কিছু না।" তো সুলেং বলে যে, তো কন্টিনিউ করো, কার জন্য ওয়েট করছো? তো সাউফিয়ান আর সুলেং তারপরে ইন্টিমেট হয় আর তার পরের দিন সকালে দেখানো হয় যেখানে সাউফিয়ানকে এক পাশ থেকে একটা লোক বলতে থাকে যে, "সাউফিয়ান কী ব্যাপার এত দেরি হয়ে গেছে তুমি এখনও উঠোনি কেন?" আর সুলেং ঘুম থেকে তখন উঠে পড়ে। সাউফিয়ান বলে যে, "তুমি আস্তে কথা বলো, আমার ভিতরে একজন গেস্ট আছে যে ঘুমাচ্ছে।" যেটা শুনে সেই লোকটা বলে যে, "কে এমন যে ঘুমাচ্ছে ভিতরে? কে হয় সে তোমার? তুমি কি আজকে কাজে যেতে পারবে না?" তো সাউফিয়ান বলে যে, "না আমি আজকে কাজে যেতে পারবো না।" তো সেই লোকটা বলে যে, "কে হয় ও তোমার?" যেটা শুনে সাফওয়ান বলে যে, "ও আমার লাভ হয় আর আমার লাইফ পার্টনার হয়।" যেটা শুনে সুলাইমের মুখে কোথা দিয়ে একটা স্মাইল চলে আসে। ভাই সাফওয়ান তাকে তার লাভ পার্টনার বলে দিয়েছে আর কি চায়? তারপরে সুলাইমকে দেখানো হয় যে ড্রেস আপ হয়। তখনই সেখানে সাফওয়ান আসে আর বলে যে, "তুমি কি বাইরে চলে যাচ্ছ?" তো সুলাইম হুম বলে। তারপরে সে সাফওয়ানের কাছকে যায় আর বলে যে, "আমাকে জোর খিদে পেয়েছে। চলো একসঙ্গে ব্রেকফাস্ট করতে যাই।" মাই লাভ বলতেই সাফওয়ানের মুখে একটা গ্লো চলে আসে। আর সুলাইম কী করে সাফওয়ানের হাতকে ধরে নেয়। আর শাওহেন তার দিকে তাকিয়ে থাকে আর সুলেং বলে যে, "তুমি কি আমার সঙ্গে আসবে?" মাই লাভ মানে সে যে এই কথাগুলো বলেছিল তাকে রিপিট করে আর এই সুইট মোমেন্টের সঙ্গে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের জন্য